ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 523 নম্বরে শহীদিন শিখি গ্রুপ নং 11-তে এক ভাই প্রশ্ন করেছেন যে আমার এক দিনী ভাই আমাকে বলেছিলেন যে কাবা ঘরের ভিতরে নামাজ আদায় করতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে বর্তমানে সৌদি প্রিন্সগণ যখন কাবা ঘরের ভিতরে প্রবেশ করে তখন তারা সালাত পড়ে, নামাজ পড়ে, যা আমরা অনলাইনে দেখতে পাই। তাহলে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে থাকেন তাহলে তিনারা কিভাবে নামাজ পড়েন? তাহলে কোনটি সঠিক, আমার বন্ধুর কথা না কোনটা, এটাই তিনি জানতে চেয়েছেন। সম্মানিত ভাইকে ধন্যবাদ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। কাবা ঘরের ভিতরে সালাত বা নামাজ পড়া জায়েজ আছে, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় ফাতে মক্কার বছর অর্থাৎ মক্কা বিজয়ের বছর তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন এবং সেখানে তিনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, যা সহিহ বুখারী এবং মুসলিমে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আমি সাআলতু বিলালান, আমি বিলাল রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলাম যে হাল সাল্লাল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাইত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাবা ঘরের ভিতরে নামাজ পড়েছেন? ফাকালা বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন নাম। তখন আব্দুল্লাহ ইবনে ওমর আবার জিজ্ঞেস করলেন কোথায় পড়েছেন? তখন তিনি বললেন বাইনা উস্তুয়ানাতাইনি, 2 পিলারের মাঝখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নফল নামাজ পড়েছেন। অন্য তাহকিক বা গবেষণায় দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশ্চিম দেওয়াল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে 3 গজের মতন তিনি ফাঁকা রেখেছিলেন। যাই হোক, তাছাড়া সহিহ মুসলিমে ওসমান ইবনে তালহা থেকে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন এবং 2 রাকাত নফল নামাজ পড়েছেন। অতএব বুখারী মুসলিমের উভয় সহিহ হাদিসে সুস্পষ্টভাবে প্রমাণিত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের বছর তিনি কাবা ঘরের ভিতরে প্রবেশ করেন এবং 2 পিলারের মাঝখানে তিনি 2 রাকাত নফল নামাজ পড়েছেন। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় হজের সময় যখন আয়েশা আনহা আরজ করলেন আল্লাহ রাসূল যে আমি কাবা ঘরের ভিতরে নামাজ পড়তে চাই, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়ার কথা তিনি শুনেছেন সেহেতু, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সল্লি ফিল হিজরি ফাইন্নাহু মিনাল বাইতি, যে তুমি এই হিজরের নামাজ পড়ো, অর্থাৎ যেটা কাবা ঘরের যে অংশটা মক্কাবাসীদের হালাল অর্থ কম থাকার কারণে তারা যখন নির্মাণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটবেলায়, তখন তারা যে অংশটা বাদ দিয়ে গেঁথেছে, যেটাকে ঘিরে রাখা হয়েছে, ওটাকে বলা হিজর। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওটা কাবারই অংশ, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের সময় যে কাবাঘর তৈরি করা হয়েছিল সেটা পুরোটাই কাবাঘর নির্মাণ করা হয়েছিল। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলায় কাবাঘর যখন মক্কাবাসীরা নতুন করে নির্মাণ করে, তখন তাদের কাছে বৈধ অর্থ কম হয়ে যাওয়ার কারণে তারা কাবার একটা অংশকে বাদ দিয়ে বাকি অংশটাকে তারা গেঁথে ওঠায়, যেটা এখন ওই ঘেরাও দেওয়া রয়েছে বুক পরিমাণ উঁচা করে, ওটাও কাবারই অংশ। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আয়েশাকে যে তুমি এখানেই নামাজ পড়ো, কেন এটা কাবারই অংশ, এখানে পড়লে কাবারই ভিতরে নামাজ পড়া হবে। তাই এ সমস্ত হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে 2 রাকাত নফল নামাজ পড়েছেন। এই জন্য উলামাগণের মত হলো যে সেখানে কাবা ঘরের ভিতরে নফল নামাজ পড়া যাবে, কিন্তু ফরজ নামাজ না পড়াই উত্তম, বা ফরজ নামাজ পড়া যাবে না, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফরজ নামাজ সেখানে পড়েননি, পড়েছেন নফল নামাজ 2 রাকাত। অতএব নফল নামাজ পড়া জায়েজ, যেটা সহিহ হাদিস বুখারী মুসলিমের সহিহ হাদিসে প্রমাণিত, একাধিক হাদিসে
আর যে হাদিসে বলা হয়েছে যে কয়েক স্থানে 7 স্থানে নামাজ পড়া যায় না, তার মধ্যে কাবা ঘরের ভিতরে এবং উপরে, এই হাদিস জয়ীফ, যা আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং উসামা রাদিয়াল্লাহু আনহুমা থেকে যে হাদিসগুলি বর্ণিত হয়েছে তার মধ্যে রয়েছে যে কাবা ঘরের ভিতরে নামাজ পড়া যাবে না। এই হাদিসের সনদ দুর্বল। অতএব সহিহ হাদিসের বিষয়ে আমাদের জ্ঞান রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে। এই কারণেই এই সহিহ হাদিসের উপরে ভিত্তি করেই সৌদি প্রিন্সগণ তিনারা যখন বছরে একবার ঢোকেন তখন তিনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণে 2 রাকাত নফল নামাজ তিনারা আদায় করে থাকেন। আল্লাহু আ'লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।